গত 24 ঘন্টায় আমেরিকার 7টি এয়ারক্রাফটকে ধ্বংস করে ইরান প্রমাণ করলো ইরান কেবলমাত্র অফেন্সিভে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র নয়, ডিফেন্সিভেও। ইরান 28 ফেব্রুয়ারি থেকে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন সেনা চালুগুলোকে তাক করে যেভাবে আক্রমণ করতে সফল হয়েছিল, অপরদিকে ইসরায়েল এবং মার্কিনী বোমারু বিমানগুলোকে ধ্বংস করার ক্ষেত্রে কিন্তু ততখানি সফল হচ্ছিল না। ফলে ইরানে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি চালিয়েছিল ইসরায়েল এবং আমেরিকা। সেই ইতিহাসকে সম্পূর্ণরূপে বদলে দিয়ে গতকাল থেকে 24 ঘন্টা ধরে ইরান যেভাবে আমেরিকাকে ঝটকা দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প এবং হেগসেট তাদের দুজনের মুখে চুনকালি ঘষে দিয়ে এই মুহূর্তে আমেরিকার একটার পর একটা এয়ারক্রাফট ইরানের বায়ু সীমাতে আসছে আর ধ্বংস হচ্ছে। এর থেকে প্রমাণ হয় ইরান তার বায়ু সুরক্ষাকে এই মুহূর্তে নিশ্চিত করতে পেরেছে। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাভার 373, আপনারা ছবিতে যে এয়ার ডিফেন্স সিস্টেম দেখছেন, বাভার 373 গত 2019 সালে প্রথম এই ডিফেন্স সিস্টেম লঞ্চ করা হয়েছিল বলে দাবি করা হয়েছিল ইরানের পক্ষে। কিন্তু যুদ্ধের প্রথম থেকে আমরা কিন্তু বাভার 373 ব্যবহার দেখিনি সেই অর্থে। কিন্তু গত 24 ঘন্টা থেকে ইরান যেভাবে আমেরিকান এয়ারক্রাফটের বিরুদ্ধে একটার পর একটা মিসাইল হামলা চালিয়েছে, তাতে এই মুহূর্তে পশ্চিমী দুনিয়া হতচকিত। আমেরিকা এবং ইসরায়েল এই মুহূর্তে কোমায় চলে গিয়েছে ইসরায়েলের এই পাল্টা মার খেয়ে। আমেরিকার তৈরি থার্ড কিংবা প্যাট্রিয়ট যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেই ডিফেন্স সিস্টেম বা রাশিয়ার S-400, পৃথিবীর এই তাবড়তোবড় শক্তিশালী রাষ্ট্রগুলো তারা যে এয়ার ডিফেন্স সিস্টেম বানিয়ে রেখেছিল, পৃথিবীর বিভিন্ন দেশকে বিক্রি করে আসছিল তাদের তৈরি এই টেকনোলজি থার্ড বা প্যাট্রিয়ট। কিন্তু ইরান তার নিজস্ব বিজ্ঞানীদের কাজে লাগিয়ে, নিজস্ব মেধা কাজে লাগিয়ে এই মুহূর্তে তারা সাফল্যের সঙ্গে তাদের যে টেকনোলজি ব্যবহার করে আমেরিকার ফাইটার জেটকে ধ্বংস করছে, তাতে এই মুহূর্তে আরো একবার প্রমাণ হয় যে ইরান যুদ্ধক্ষেত্রে এই মুহূর্তে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের তুলনায় কতখানি এগিয়ে যেতে সক্ষম হয়েছে। ইরানের বর্তমান এয়ার ডিফেন্স কমান্ডার আলী রেজা এলহামি আজ জানিয়েছেন আমেরিকার যে কোনো ফাইটার জেট, সে F-35 হোক কিংবা F-15 হোক, যে কোনো ফাইটার জেটকে ধ্বংস করার সক্ষমতা রাখে এই মুহূর্তে ইরান। তাই আমেরিকা বা ইসরায়েলকে কড়া হুমকি দিয়েছে এলহামি, যদি ইরানকে সফট টার্গেট ভাবে, ইরানের আকাশকে যদি আমেরিকা তার আকাশ বলে ভাবার দুঃসাহস দেখায়, আমেরিকাকে চরম মূল্য দিতে হবে। দুদিন আগে গ্যাংস্টার ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রেস সাক্ষাতে বলেছিলেন যে আমেরিকার বায়ুসেনা অপরাজেয়, যে কোনো দেশের আকাশ সীমাকে আমেরিকার নিজের আকাশ সীমা বানানোর ক্ষমতা রাখে। ইরানের আকাশ সীমা আমেরিকার বায়ুসেনার দখলে বলে গর্ব করেছিল হেগসেট। সেই হেগসেট এবং ডোনাল্ড ট্রাম্পকে এমন ভাবে পিটিয়েছে ইরান, একটার পর একটা এয়ারক্রাফটকে 24 ঘন্টার মধ্যে নামিয়ে ভূপাতিত করে দেখালো যে ইরান কেবলমাত্র আক্রমণে নয়, ইরান প্রতিরক্ষাতেও সমানভাবে শক্তিশালী হয়ে উঠেছে। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল সৈয়দ 4 ব্যবহার করে F-15 ফাইটার জেটকে ধ্বংস করে দেখিয়ে দিয়েছে ইরান যে তাদের তৈরি বাভা 373 আমেরিকার তৈরি থার্ডের থেকে কোনো অংশে কম না, বরং এই মুহূর্তে পৃথিবীর অধিকাংশ অ্যানালিস্ট তারা তুলনা করছেন রাশিয়ার তৈরি S-400 এর থেকেও অনেক বেশি শক্তিশালী ইরানের তৈরি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাভার 373। তাই এই মুহূর্তে ইরান যুদ্ধের ময়দানে আরো অনেকখানি এগিয়ে গেল। গত 3 দিন ধরে যেভাবে ইরান অপারেশন ট্রু প্রমিস 4-এ ইসরায়েলকে গুড়িয়ে দিচ্ছে, তারপর এই মুহূর্তে আমেরিকার ফাইটার জেটগুলোকে একটার পর একটা ভূপাতিত করার মধ্য দিয়েই দেখিয়ে দিল ইরান যে ইরানের ইসলামিক রিপাবলিক কত শক্তিশালী। ইরানি ইসলামিক রিপাবলিকের কিছু নেতা শহীদ হলেও ইরানকে শহীদ করা সম্ভব না। ইরান অপরাজেয় শক্তি, অপরাজেয় ছিল, আগামী দিনেও এই মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাস্ত করার মধ্য দিয়ে পৃথিবীতে নতুন ইতিহাস লিখতে চলেছে ইরান। গল্পের সূত্রপাত হয় গতকাল দুপুরবেলা। আমেরিকার একটি ফাইটার জেট F-15E ইরানের কোহগিলুয়ে প্রদেশে দেখা যায়, আর সেই ফাইটার জেটকে তৎক্ষণাৎ আক্রমণ করে ইরানের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা বাভা 373 সৈয়দ 4 মিসাইল দিয়ে। ফলে মুহূর্ত মধ্যে যখন এই ফাইটার জেট আক্রান্ত হয় এই প্রদেশে, সেই সময় এই ফাইটার জেটের 2 জন পাইলট ছিলেন। 2 পাইলটই তৎক্ষণাৎ তারা ফাইটার জেট থেকে লাফ দিয়ে বাঁচতে সক্ষম হয়। তাদের মধ্যে একজন এই কুয়েতের জল সীমানায় এসে পড়েন, তাকে তৎক্ষণাৎ মার্কিন যে সেনাবাহিনী ছিল তার প্রহরায় তারা তাকে উদ্ধার করে নিয়ে কুয়েতের মার্কিন ঘাঁটিতে চলে আসে। কিন্তু অপর একজন সেনা প্রাণে বেঁচে যায়। অপর সেই মার্কিন পাইলট তিনি এই কোহগিলুয়ে প্রদেশের কোনো একটা জায়গায় গিয়ে ল্যান্ড করেন।
তাকে মার্কিন সেনারা কোনোভাবে উদ্ধার করতে পারেনি। সেই জীবিত পাইলটকে উদ্ধার করবার জন্য আমেরিকা মরিয়া হয়ে ওঠে এবং দফায় দফায় এয়ারক্রাফট পাঠানো হয় এই কোহগিলীয় প্রদেশে, যাতে করে জীবিত অবস্থায় কোনোভাবে আমেরিকা উদ্ধার করে নিয়ে যেতে পারে। আমেরিকা যে আশঙ্কা করছে এই মুহূর্তে তাদের গোপন খবর যাতে ইরানের হাতে না চলে আসে, সেই দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করেছে তাদের পাইলটকে ফিরিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু যতগুলো এয়ারক্রাফট উদ্ধার করতে এসেছেন এই কোহগিলীয় প্রদেশে, প্রত্যেকটি এয়ারক্রাফটকে ইরান সফলভাবে ধ্বংস করেছে। আর তারপর ইরান সরকারের পক্ষে ওই পাইলটের মাথার দাম ঘোষণা করা হয় 60,000 ইউএসডি। ইরানি সরকারের ঘোষণা এই টাকার পরিমাণ এত ব্যাপক যে ইরানের 3টি প্রদেশের মানুষ, যথা খুজেস্তান, চাহারমহল এবং কোহগিলীয় প্রদেশের মানুষ, তারা একসঙ্গে হয়ে এই মুহূর্তে এই কোহগিলীয় প্রদেশের জঙ্গল মরুভূমিকে এক করছে। লক্ষ লক্ষ মানুষ যে কোনো মূল্যে তারা খুঁজে বার করতে চাইছে সেই মার্কিন সেনাকে জীবিত অবস্থায়। তারা যদি ইরান সরকারের হাতে তুলে দিতে পারে ওই মার্কিন পাইলটকে, তাহলে ইরানের জন্য হবে মহা প্রাইজ। কারণ এই মুহূর্তে মার্কিন সেনার কাছে কি কি ইন্টেলিজেন্স রয়েছে ইরানের বিষয়ে সমস্ত কিছুই ইরান জেনে নিতে পারবে। একদিকে ইরান সরকার মরিয়া ওই পাইলটকে জীবিত অবস্থায় ধরতে, অন্যদিকে আমেরিকা ততখানি মরিয়া ওই পাইলটকে যে কোনো অবস্থায় উদ্ধার করে মার্কিন সেনার সাথে ফিরে নিয়ে যাওয়ার। ফলে এই মুহূর্তে নাটক চরম পর্যায়ে পৌঁছে গেছে এই F-15 ফাইটার জেটকে ঘিরে। ইরান যে মার্কিন পাইলটের মাথার দাম ঘোষণা করেছে সেই খবর আমেরিকার সবচাইতে নামী কাগজ ওয়াল স্ট্রিট জার্নালেও বেরিয়েছে ইতিমধ্যে। ইরান অফার্স রিওয়ার্ড ফর ক্যাপচার অফ ক্রিউ অফ ইউএস জেট। ইউএস জেটের ওই পাইলটের মাথার দাম ঘোষণা করছে ইরান। তবে ইরান যদি এই পাইলটকে জীবিত অবস্থায় বন্দী করতে পারে, আগামী দিনে আমেরিকার সঙ্গে যে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে যুদ্ধবিরতির, সেই ক্ষেত্রে ইরান আপার হ্যান্ড পাবে, কারণ ইরানের হাতে শক্তি বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই।